প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3115, বাংলা অনুবাদ। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা খেজুর ক্রয়ের জন্য আমার নিকট এলে আমি বললাম, ঘরের ভিতরে চাইতে আরও ভালো খেজুর আছে। অতএব সে আমার সাথে ঘরে প্রবেশ করে। আমি তার প্রতি আকৃষ্ট হইলাম এবং তাকে সুম্মা দিলাম। অতঃপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে এই ঘটনা তাকে জানাইলাম। তিনি বললেন, এটা নিজের কাছে গোপন রাখো এবং আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং আর কাউকে বলবে না। কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, তাই আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বিষয়টি তাকে জানাইলাম। তিনি বললেন, এটা নিজের কাছে গোপন রাখো, আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং এটা আর কারো নিকট বলবা না। কিন্তু আমি ধৈর্য ধরতে পারলাম না, তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার নিকট বিষয়টি প্রকাশ করলাম। তিনি বললেন, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ গমনকারী ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সাথে এই অপকর্ম করছো। এই কথা অনুতপ্ত হয়ে আবুল ইয়াসার আক্ষেপ করে বলেন যে, তিনি যদি ইতিপূর্বে ইসলাম গ্রহণ না করে এই মুহূর্তে গ্রহণ করতেন, এমনকি তিনি নিজেকে জাহান্নামী বলে ভাবলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ নীরবে দৃষ্টিতে অবনীত করে রইলেন। অবশেষে তার প্রতি ওহী অবতীর্ণ হইল, তুমি নামাজ কায়েম করো দিনে 2 প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে। সৎ কাজগুলো অসৎ কাজগুলোকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য উপদেশ। সূরা হুদ 114 নম্বর আয়াত। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে তিনি আমাকে উক্ত আয়াত তেলাওয়াত করে শুনান। তখন তার ও সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি তার জন্য নির্দিষ্ট না সাধারণভাবে সকলের জন্য? তিনি বললেন, বরং সাধারণ সকলের জন্য। হাদিসটি হাসান। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ গারিব বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3116, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্রবান ইউসুফ ইবনে ইয়াকুব ইবনি ইসাক ইবনি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালাম যতকাল কারাগারে ছিলেন, আমি যদি ততকাল কারাগারে থাকতাম এবং অতঃপর রাজদূত আমার নিকট এসে আহ্বান জানাতো, তাহলে আমি তার আহ্বানে সাড়া দিতাম। তারপর তিনি নিম্নোক্ত আয়াত পড়েন। রাজদূত যখন তার নিকট উপস্থিত হলো, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো, যে নারীরা নিজেদের হাত ও কেটেছিল তাদের অবস্থা কি? ইউসুফ সূরা 50 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লূত আলাইহিস সালাম এর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তিনি মজবুত দুর্গের আশ্রয় গ্রহণের আকাঙ্ক্ষা করতেন। সে বলল, তোমাদের উপর যদি আমার জোর খাটত অথবা যদি আমি কোনো সুদৃঢ় দুর্গে আশ্রয় নিতে পারতাম। সূরা হুদ 80 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা ওই জাতি মর্যাদাবান ও গোষ্ঠীর মধ্যে থেকেই নবীকে পাঠিয়েছেন। হাদিসটি সহিহ কিতাবে 1617, 1867 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3117, বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আবুল কাসিম, আমাদেরকে রাত মেঘের গর্জন প্রসঙ্গে বলুন, এটা কি? তিনি বলেন, মেঘমালাকে হাঁকিয়ে নেওয়ার জন্য ফেরেশতাদের একজন নিয়োজিত আছে, তার সাথে রয়েছে আগুনের চাবুক। এর সাহায্যে সেই মেঘমালাকে সেই দিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ তাআলা চান। তারা বলল, আমরা যে আওয়াজ শুনতে পাই তা তাজ্জব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে ফেরেশতাদের হাক ডাক। এইভাবে হাক ডাক দিয়ে সেই মেঘমালাকে তার নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। তারা বলল, আপনি সত্য বলেছেন। তারা আবার বলল, আপনি আমাদের বলুন,
ইসরাইল ইয়াকুব আলাইসাল্লামের কোন জিনিস নিজের জন্য হারাম করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ইরকুন, নিশা এবং সায়াটিকা রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু উটের গোশত এবং এর দুধ ছাড়া তার উপযোগী কোনো খাদ্য ছিল না, তাই তিনি তার হারাম করে নিয়েছিলেন। তারা বলল, আপনি সত্য বলেছেন। হাদিসটি সহিহ কিতাবে 1872 এবং আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।